আমরা বহুত মানুষ রোজা মাসে ইয়ারলে বেটা 11 মাস গালিয়া তো লাইনে লাইনে রোজা মাসে ইয়ারলে বাইসর মিটার 53 টুটি যায় বেটার গাইলর গঠনও বদলি যায় তার তো আর রোজা যার জেরা হুনরা ই টেঙ্গা গাইলিক নাই নুনিয়া হেনথানো রোজারও 12টা বাজে ইলা মানুষ আছে না নাই মাত্তা না আপনারা আসেনি না না অন্য মাসও দিতে বাক্কা লাইনে লইনে গাই এখন যেটা সেগুনোর খাড়ি দে ইন্না লিল্লাহ দুইজন এখান পাইবার না ওল্লা গাই আল্লাহ মাফ করুক তাইলে রোজা রাখি আপনার লাগি একটা উচিত হইবনি আল্লাহ আস্তে মাতকা যে মাতে গুণা ওই রোজা রাখি আইলা মাথা উচিত হইবনি গিবত করা উচিত হইবনি দয়ুসি করা উচিত হইবনি মুনাফিকি করা উচিত হইবনি দুইজন দি লাগাইয়া দেওয়া উচিত হইবনি এক কথা যেটা মাতে গুণা ওই ইজাত মাত্তনে আমার জবান রে কন্ট্রোল করুন ঠিক আছে যেটা চোখ দি দেখলে গুণা হয় ওজন যুবক হল বার হয়েছেন বহুত যুবক পাইবা রোজা মাসও তার দিন যান না তুই কিতাবত গাছর তোলে ফুলের উপরে আর নাইলে গরুর সাধ্য বইয়া সেফটা মোবাইল দিয়ে হেও সেফট হয়েছে মাতো না বাসাও ইলা মুসলমানের হয়ে নাই কিতাব বলে রোজা রাখিয়া তার জানে আর মানে না ওইখন সময় কাটে না মোবাইল দেখাত লাগিছে শোনা ভাইয়াই নেই যে জিনিস দেখলে গুণা ওই রোজা রাখি আপনি আল্লাহর বাস্তে জোড়াতে অনুরোধ করি এমন গুণার তুনে আপনার চক্কুরে বাঁচাই আশা করি মনে থাকবো তো যে জিনিস শুনলে আমার গুণা হয় এমন খান তুনে আমার খান রে আমি বাঁচাই যে একটার গ্রান নিলে গুণা হয় একটার তুনে আমার নাক রে বাঁচাই আত দি যেখান করলে গুণা হয় আত্রে বাঁচাই ফাও দি যেন গেলে গুণা হয় এই পথে যাওয়ার তুনে আমার পাওরে বাঁচাইয়া আমি রোজা রাখি মস্তিষ্কর মাঝে যে খারাপ চিন্তা দ্বারা মাইন্ডের মাঝে যে খারাপ চিন্তা দ্বারা কল্পনার জগত যেখান চিন্তা টানলেও গুণা হইব এমন চিন্তা তো নে আমি আমার মস্তিষ্করে বাঁচাইয়া রাখিয়া যদি সর্বাধিক তো নে সেফটা কেউ দিয়ে আমি রোজা রাখতে পারি তাহলে বিশ্বাস করতে পারি প্রথম 10 দিনের ভিতরে যত বড় পাপি আমি ওই না খানে আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাই সুবহানাল্লাহ আশা করি আমার কথা নাই মনে রইবনি দয়া করে মাতকা রইবনি আইস্তনে 20 দিন বাদে রোজা কিন্তু মধ্যম অংশের নাম কি দা ভাই তোমরা খালি লড়ো কি তো এমন আমার 12টা বাজে গেছে এর মাঝে তোমরা লড়া চড়া আরো গেছে সপ্তাহ জানি ভাই দিয়ে আমারে তুই মানুষের তার মুখে টোলা লাগা চাই মাতকা চাব মধ্যম অংশের নাম কি তা মাগফিরাত আল্লাহ আস্তে রুইসা হকা মধ্যম অংশের নাম কি দা মাগফিরাত শব্দের অর্থ কি ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া হকা কি দা খে মাফ করে দিবা আল্লাহ যুবক বল জুড়ে খে খারে হ্যাঁ বন্দা হইন না জানো হকা রোজাদার রে আল্লাহর বন্দাবান্দি রোজাদার যে কারণ বহুত বেটাই না আছেন রোজা মাসও বেন্ধ হয়ে যায় হে রোজা রাখেন আর বার ইফতার রক্ত যে চক্কর দে আর যে গাট্টা গোলায় মাথে বুঝা দেয় সারা গাও আর না রোজার হে একলাও খাম্বাটি করছে মাথে গালি ইন্না লিল্লাহ কত বেটিনতে গালি জানে দৌড় ফড়ি করে কইরা মেসা রোজা নিরে কোন বিপদ চাষি কি তো হয়েছে বলে মাতিস না রে বহুত রোজা রাখি আমরা ঘরের মাইলেন ওরা আগুন ইখানে কিতাল লাগে আপনি রোজা ধরছেন আল্লাহর সন্তুষ্টি লাগে আপনি গরু অত গরমই বাখানে মাতেও দেখা যায় খালি গেট গেটি আর খেট খেটি ইখানে মাতু জানিবা চাও শোনা ভাইয়া নগানটা দিল আনি লক্কা আমি খারে কুশরার লাই রোজা রাখিয়া যদি দেখেন কেউ উফরে পড়লে বললো ইয়া দরবারও লাগি যাইতো স্যার উফরে পড়লো ইয়া দরবারও লাগি যাইতো স্যার আপনি তার একবার 2বার 3বার হই লক্ষ্য যে আমি তোমার লোক কিন্তু মারতাম পারতাম না আমি রোজা আতই না স্যার আমি তোমার লোক কিচ্ছু মারতাম পারতাম না আমি রোজা রাখছি কারণ তোমার লোকে ইচ্ছা অনিচ্ছা মাতার যাইম তোমার লোকে এমন মাতিলিম যেখানে আমার রোজাটা যাইব আতই না এদের শোনা ভাইয়েন দয়া করি আল্লাহর ওয়াস্তে রোজা রাখিয়া মিটারটার একটু নর্মাল রাখুন যায় ই চাষার খালি 8 দিন করে মানুষে বাজারও যাইতে ডরায় হই আল্লাহ কি বললোকে বাঁচিস এখানে যদি এমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির লাগি রোজা রাখিয়া যদি বন্দায় মধ্যমাগর রোজা গুলারে পার করিয়া দিলেই তো পারে
বিশ্বাস রাখুন যেন প্রতিদিন ক্ষমা চাইবার সময় ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। সারাদিন রোজা রাখি আল্লাহর বান্দা ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়। মাত্তা নাই ইফতার সামনে লইয়া দোয়া করেননি, মাতকা করেননি, মেসাব পাইলে দোয়া করমান নাইলে নাই। আল্লাহ আস্তে এটা চিন্তাও মাথা টানুন না জান। আপনি আপনার গরুর বউ বাচ্চার লিয়া দোয়া খান, আপনার বাসায় আপনি দোয়া খান ফরক্কা। ইকনাইন কইতে তো আর অসুবিধা নাই। 3 বার দুরূদ শরীফ পড়ক্কা, কুল হুয়াল্লাহ 3 বার পড়ক্কা, আলহামদুলিল্লাহ একবার পড়ক্কা, সময় থাকলে কতবেল তিলাওয়াত করক্কা, ইস্তেগফার পড়ক্কা। আর ইফতারের আজানের 2-3 মিনিট আগে এক দোয়া তাআতুল লেখা যে আল্লাহ আমি গুনাহগার, আমি জানি আমার ইফতার রোজা কবুল হওয়ার নাই, তো তোমার মায়ার বন্ধ লগে রাখছি মওলা, তোমার গোলামর রোজারে তোমার ওয়াস্তে কবুল করো আর আমার জিন্দগির গুনারে মাফ করো। বিশ্বাস রাখুন যেন এই সময় কুর দোয়া আল্লাহ বন্দার খালি ফিরাইয়া দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদে আরো কিছু ক্ষমা পাইবার বিশেষ সুবর্ণ সুযোগ আছে। আব্দুল্লাহ আদরেদি জিকেন বলে 11 মাসের মাঝে তাহাজ্জুদ কয়দিন বলে আল্লাহ দিছে, একদিনও নাই। কিন্তু রোজা মাসও চাইলে আব্দুল্লাহ 2 রাকাত পড়তাম পারবে। খেনে বলে সেহরি বা ফতা খাবার উচিলা তো উঠুন মাত্তা নাই। আমার কথা বুঝরানি আল্লাহ আসতে কথা নাই। নাইস্তনে 20 দিন বাদে তেল আল্লাহ তৌফিক দিতে আমল আনতাম খোকা ইনশাআল্লাহ। সেহরি সময় উঠবা তো ভাত খাইবার লাগে, আনা মুখ দইয়া না মুকুক দইয়া খাইবা না হতি হতি মারি দিবা। হিগে চা খাওয়া ইকছে এগুলো নাম বুঝিল বেডটি, বেডর তো বিছনা টিওর তো আল্লাহ ও হবিসর হবিস। আনা মুখ দইয়া বুঝিল হে হুতি হুতি চা খাইয়ার বাদে বিছনা তুলে উঠু লাহাউল্লাহ ফুরতা নাই। ইগু কি জাত মুসলমান এটা মনে রাখবেন যেন আমরা মুসলমান, আমরা গুমতনে উঠিয়া ফেললে আমরা আত্মর সবজি পর্যন্ত বাল্লা করি দিই। এর বাদেও দিয়ে আল্লাহ দিতে অজু খান করুন, অজু খান করুন, অজু খান করুন লেখে নে বাত খাইতে হইলে তো মুখ দোয়া লাগবো, মুখ না দুই আল্লাহর বাস্তে অজু করুন। দয়া করে হোকা কিতা করুন, বাথরুমের হাজত থাকলে পেশাব বাথরুমের হাজত থাকলে শেষ করিয়া একলগে অজু করিয়া বার হইব। অজু করিয়া বার হইলে মুখ দোয়া হইব, অজু হয়ে গেল। আর খালি মুখ দইয়া বার হইয়া বাত খাওয়াত লাগ গেলে এর বাদে আরবার ফজরের নামাজুল লাগিয়ে আরবার অজু করতে হইব। মাত্তা নাই বলা নাই নি কথা। তার একলগে যদি অজু করিয়া বার হয়ে যাইতে পারলাম না খারাপ? হ্যাঁ ভালো হইব না নি? ও যদি দেখুন যদি মা বই নকলে আবার ভাত রেডি কররা, ভাত তরকারি গরম কররা, 2-4 রাকাত নমাজ পড়ার চেষ্টা করবা, তাহাজ্জুদের নমাজ। অন্য মাসের নফল পড়লে নফলের সওয়াব, রোজা মাসের ভিতরে নফল পড়লে ফরজের সওয়াব। অন্য মাসে ফরজ পড়লে এই ফরজের 10টা ফরজের সওয়াব, আর রোজা মাসে ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব। আশা করি কথা নাই মনে থাকবো তো। মাতকা ওয়ালা আসরি ইন্না আতাইনা কুলিয়া কুল হু আল্লাহ কুলা রাব্বিল ফালাক কুলা রাব্বিন নাস, যত ছোট সূরা থাকে ও সূরা দি পারলে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়কা। খাওয়ার আগে হইলে বালা, বাদ হইলেও বালা। যদি দেখুন খাওয়ার আগে আপনি পড়িলে আইছেন আবার খানি রেডি হয়েছে না ম্যাডামে তরকারি গরম করা বা সময় যাইবার পারলে আগে গিয়া বলে একটু আপনি দেখতো আগে আমি চুলা ভাই খেয়াল করবো তরকারির কারি, আপনি গিয়া 2-4 রাকাত আল্লাহর নামে লই লক্ষ মাতই না, এটা ভালো হইব না মাতই না। এলা যারা ম্যাডাম করো না আম্মা তো আছেন, আম্মারে তো গিয়া কইতাম পারবেন আম্মা যাও গিয়া তাহাজ্জুদ পড়লে আমি ভাত তরকারি খেয়াল রাম না, বেটাই নই এইটা করলে শরম হয়ে যাব। ম্যাডাম ওগুলোরে সাপ দিলে শরম হয়ে যাব। তবে একটু খেয়াল করি করেন যেন, কারণ লাগাবাড়ি চাচারকে ভাই দেখলে 12 দিন বাজারে মাগুয়াও হইতে পারে। হিগুলো আরো কপাল ফুলা হে আছে কোনটানি থাল আল্লাহর ওয়াস্তে এইটা বার করেন না জান। আমরা মুসলমান হিসাবে নবীর আদর্শরে আমরা সমাজ বাস্তবায়ন করার দরকার আছে না নেই? শোনা ভাই নজরে কথা আছে নি? নবী যে বউ বাচ্চারে সালাম দিতানি, মাতকা দিতানি, আমরা বিবি বাচ্চারে সালাম দিতাম নি? নবী যে যদি মা হলো আমরা মা হলোরে সালাম দিতা পারছেন, আমরা বিবি বাচ্চারে সালাম দিতাম না? দেন জানো ইগরের ভিতরে নবীর আদর্শ প্রতিষ্ঠা হোক, আল্লাহর রহমত আমাক গজব বার হইয়া যাও। ঠিক না ঠিক না? মা বই নগলারে কইয়ার আল্লাহর রাস্তে ভাই বা চাচা যদি গরো আইন আগ গিয়া গিয়ে আল্লাহ রাস্তে সালাম করিয়া জিকাইন জানো
পানি লাগবো নি, ফ্যান থাকলে ফ্যান চালিয়া দিন জানো, ফ্যান না থাকলে ফাঁকা দিয়ে 2টা ফাইল দিন জানো, সুবিধা অসুবিধা জিকাই জানো। আমরা বেটি নই গেছেন মডার্ন, বেটাকে এই আস্তা দিনে কয় পানি আসেনি, বেটিয়ে কয় টেবিল আছে মনে হইলে খাইলে খানাইছে ও হুনো খাইছিল কি ই উল্টামি উস্তামি এখানে। আল্লাহর বাস্তে এটা আমরা বাদ দিতে হবে, ঠিক আছে? বর্তমানে 12 সময় বিবি বাচ্চারে সালাম দি 12 জান, 12 সময় ডাইন ফাও খান আগে বার করিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাচ্চা ইন্তরে আল্লাহর হাওলা করিয়া নিজেও আল্লাহর হাওলা হইয়া বানি না মাতই না। ওটা কিছু টুকটাক আম জীবনের সঙ্গী বানা। কি সমস্যা বাইরে ইবাদি বাত রেডি হয়েছে, ম্যাডামে কইরা খাইলাও 4টা, বেটাকে গুলোকে ফোন মাতিয়া বেটার মিটার হয়ে গেছে 43। ইন্না লিল্লা, বেটিরে উঠিয়া কয় তুই খাইলা নাইলে খালনিয়া ফালাই দিই। বেটি কি থাকছে ই মরকির উফরা মিলা খাইলু কিতা লাগে। আল্লাহর দোয়াই দিয়া কইয়া রতাত্তনে আমরা একটু নিজে বাঁচিয়া দাতাম। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়মুনি, বাত খাইয়া ফজর পড়মুন না, আন্না পড়িয়া ঘুমাই দিন মাতো কা পড়মুনি, পড়মু তো ফজর খান পড়িয়া ঘুমাইন জানো, জোরের আগ পর্যন্ত নি ঠান্ডা ঘুমাইন জানো, জোরের নামাজ খান গিয়া জামাতে শরীক হইন জানো, আসর খান পড়ইন জানো, তসবিহ তাহলিল জিকির আজকার কিছু তিলাওয়াত করইন জানো, বিশেষ করে মাগরিবের 10-15 মিনিট আগে ইফতার সামনে লইয়া আল্লাহ আল্লাহ করইন জানো। এমনভাবে মাফ চাইতাম যাহাতে আল্লাহ আমার রোজার মধ্যম অংশের ভিতরে আমার জিন্দগির গুনাহ মাফ করিয়া আমি গোলামরে আল্লাহ জান্নাতি বানাইয়া দিল। আল্লাহ তুমি আমরা তাওফিক, আল্লাহ তুমি আমরা তাওফিক দিও। হোকা আমিন। রোজার শেষ অংশের নাম কিতা? হোকা নাজাত। ঋষি কইল নাজাত, নাজাত অর্থ কি? মুক্তি। আল্লাহ হস্তে হোকা নাজাত অর্থ কিতা? কিতাব তো নে মুক্তি, দুজখ তো নে মুক্তি। জুড়ে হোকা কিতাব তো নে মুক্তি। খেয়ে দিবা খারে ও আবন্দা হইরা হকা রোজাদারে বহুত আছে দুয়ার বেন্দা হেটা বছর তো বাত খাইয়া ঘুমাই যারবা বেটিন তোরে ইফতার রেডি করি আমারে তুলিও। এর আগেও দি কোনো আমার গরুর খান্দা বাই দিব টেংটুং বাড়িয়ে ভাঙ্গি হো হুনো হে রোজা রাখছে কত বড় বৈতল চিন্তা। আল্লাহর রাস্তায় ইটা করিল না জানো, নমাজান পড়বানি এমন ভাবে আমি আমল করতাম যাতে ও আমলটা আল্লাহ যদি তৌফিক দিতে বাকি জিন্দগিত আমার একটা দায়ী হইত। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। মনে থাকবো তো? তার তেরাবির নামাজ পড়বানি মাত্তা নাই কয় রেখা 8 টাকা দিয়ে কোনো ব্লার আসেনি থাকলে বা আনুন জান বাইসা তান্ডে ফাইলে জিকাইলাম ভাইসা তুমি সেগুলো লোক ধরছো এগুলো চিনি বুলা এন্ডার লোক ধরেছি তোর বই থল চিন্তা ও যেগুন 8 টাকা দিয়ে তার লিডার একগুন নাম যদি উন্নতি অবাক হয়ে যাবে অত বড় বড় নাম বইয়া লিয়ে যাইত না এখন বুঝিয়ে সেফটা সেফটা উঠিয়া কয়েকদিন আগে উঠিয়া কইছে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না, মাঝে মাঝে পড়ল দিয়েছে বাবা একলগে ঠান্ডা হইল। আপনারা মনে কর বিশ্বাস আর না আমার মাথা ও অন্য আছে ও এরাই ইন্টারনেট চালাইনি ইউটিউব মনে হয় ইউটিউব আছে না ও তার রেকর্ড পাইবাই রেকর্ড আছে বিতিন নামাজ ওয়াজিব নামাজ কিন্তু বইতলর হুয়া উঠিয়া কইছে মাঝে মাঝে পড়ল। কয়েকদিন বাদে কইব এসা না পড়লে হইব কারণ শীতের দিন এসা লাগতো না। মাত বুঝছই না ও তো হইলা 8 টাকাতির দলের লিডার এটা ইতারে খুব সূর্য সিনিয়র রাখুন ইতাও গুণ যে গুণতে কোন হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বড় বাল্লা মানুষ আছে এইখানে উনি বড় খুশ হয়েছিল। হজরত ইয়াজিদ কইতা তো আর কয়েকদিন বাদে কইলাই বলে হজরত আবু জেহেল যা তুই একলগে আসুদ হইছি এটা খুব সহুশ করিয়া তখন যান আমরা তেরাবি কয়ে রেখা নবীজির মসজিদ আল্লাহর রসুল্লে হজরত সাহাবাই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ তেরাবির নামাজ 20 রাকাত জারি রাখলা আজ পর্যন্ত একটা জারি আছে তাই জারি করিয়া দিছিল এখনো জারি আছে মনে থাকে জানো 20 রাকাত আল্লাহর ওয়াস্তে ক্ষমানিত যাই না জান কেউ ব্যক্তিগত অসুবিধা একটা ভিন্ন কথা কেউ যদি নয়া করি হয় বলে 8 টাকা বলে শোনা ফুট না আমরা গাঁওখান বড় বাল্লা বালি আছে তুই হুদাউর খান ওই কুকিরটি খান হারাইস আল্লাহর দই বাবা বাদি জাগিরা তোর ভাল লাগে না তুই পড়িস না আমরা গাঁওখানে বেজা লাগাইছি হাসা নাই চাপ মনে থাকবো তো আমরা কয় রেখাত পড়ি
20 টাকাতর 4 টাকাত বাদে বাদে আমরা এক দোয়া পড়ি সুবহানাজিল মুলকি পড়াইনি 20 টাকাত বাদে আর এক দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত এটা পড়াইনি এক পর্যায়ে গিয়ে বিচ্ছাবে কইনি ইমাম সাহেব আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজির ইয়া এটা পড়াইনি বড় করে মাতকা পড়াইনি এটা বুঝুননি কি তা কই সংক্ষেপে ওখানে কইলকা আল্লাহর বান্দা আল্লাহর কাছে আমরা কই আল্লাহ আমি মুজরিম গুনাহগার তোমার দুজখরে ডরাই দুজখর আগুন তুলে তুমি আমরারে বাঁচাও তাহলে কার কাছে কইয়া ও বিশ্বাস রাখুন জানো ও 10 দিনের ভিতরে 9 দিনের ভিতরে আল্লাহ দয়া হয়ে যাইব এই মানুষটি আল্লাহ দুজখ থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলি সুবহানাল্লাহ এর বাদে তো লাইলাতুল কদর রইল ঈদর রাত রইল ঈদর জামাত রইল এগুলো হইল বিশেষ অফার সারা মিলাইয়া ও পয়লা যে কথা কইছিলাম কি আল্লাহ সে কিনা জানি না বন্দা জান্নাত যাইবার যত জাতর সুবিধার দরকার সারা সুবিধা আল্লাহ এখানো করিয়া রোজা শতান হাবিবর উম্মতরে দান করবে সুবহানাল্লাহ এর বাদে হইল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাস হইল কুরআন নাজিলর মাস সুবহানাল্লাহ কইতা না একটা অক্ষর তিলাওয়াত করলে নিচে 70টা সওয়াব সুবহানাল্লাহ এক কতম তিলাওয়াত করলে অন্য 11 মাস 10 কতমের সওয়াব আর রোজা মাস এক কতম একেবারে নিচে হইল 70টা 70 কতমের সওয়াব বড় করে কইকা সুবহানাল্লাহ আমরা সবে চাইলে 140 খতম করতাম ইনশাআল্লাহ কিলা যারা কোরআন শরীফ পড়া জানেন ডেইলি একপারা করি যদি 5 ওয়াক্ত নামাজের বাদে বা ইফতার সামনে লইয়া তুড়া করে পড়েন 30 দিন আল্লাহ এক খতম হইব আর তেরাবি নামাজে রেগুলার যদি নিয়মিত যাইন পুরা 30টা তেরাবি বা 29টা তেরাবি আদায় করেন আর ওই জীব ইমাম সাহেবের এক খতমের সওয়াব আপনারও সেম 70 খতমের সওয়াব সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছেন বাচ্চান যারা আছেন এরা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কিয়াত থাকলে দিন জানো বা যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র কোরআন শরীফ তিলাওয়াত করতে আশা করি মনে থাকবো তো দিন জানো আল্লাহ তৌফিক দিতা মা বই নগলে বেশি বেশি করে কোরআন শরীফ পড়েন জানো আল্লাহ আমরা এই মাসটা যেন আমরা নাজাতের ওসিলা বানাইয়া দিন হোক আমিন জুড়ে হোক আমিন এমন ভাবে আপনি এই রোজা মাসটারে অতিক্রম করতে যেন আল্লাহর কাছে আমরা মুত্তাকি হিসাবে গণ্য হইতে পারি মনে থাকবো নি সাহেব আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন আমিন কইতা নাই জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন আল্লাহ আমরা কবুল করতে সম্মানিত হাজিরিন ও মুবারক মাহফিলটারে দরিয়া রাখুন জান দুয়ার ব্যবস্থা খান থাকে জান কারণ আজকে যারা মুরব্বী আছে 2 দিন